এর সাক্ষী আমি নিজেও। আমরা তখনকার দায়িত্বে যারা ছিলেন মন্ত্রী পর্যায়ে, তাদেরকে বুঝাবার চেষ্টা করেছি সাদ সাহেবের ব্যাপারে। সাদ সাহেবের সাথে এদেশের ওলামায়ে কেরামের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব হলো কোরআন হাদিসের। সাদ সাহেব কোরআনের তফসির করতে গিয়ে সব মুফাসসিররা যেই তফসির করে, সাদ সাহেব তার উল্টা করে। ওয়াকালবুহুম ওয়াসামিনুহুম কালবুহুম, আসহাবে কাহাফের ৮ নম্বরটা ছিল কুকুর, আর সাদ সাহেব বলে আসহাবে কাহাফের ৭ যুবকের সাথে যেটা ছিল কালবুন, কোরআনের আয়াতের মধ্যে আসছে, সাদ সাহেব বলে এই কালবুন মানে কুকুর না, কালবুন মানে বাঘ। এটা হলো সাদ সাহেবের তফসির। ভাই, সাদ সাহেবের এই বাঘ মার্কা তফসির নেওয়ার জন্য বাংলাদেশের মুসলমান আপনারা কেউ তৈরি আছেন নাকি? তো সাদ সাহেবের তফসির যদি আপনি নিতে না চান, তার ফতোয়া যদি আপনি নিতে না চান, এই গুমরাহি বক্তব্য উনি যা দেবেন বাংলাদেশে এসে, এইরকম বক্তব্য বাংলাদেশে এসে তিনি দিয়ে এই দেশের মুসলমানদের ঈমান নষ্ট করবে, আকীদা নষ্ট করবে, এটা কি উত্তরার মানুষ কোনো অবস্থাতেই মেনে নিতে পারে? এই হলো মূল সমস্যা। সাদ সাহেব বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সব সময় বিয়ে করলে ওলিমা করতেন খেজুর আর পনির দিয়ে। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার সময় তিনি রুটি আর গোশত দিয়ে ওলিমা করেছেন। এর দ্বারা বোঝা যায় নবী নিজেই নিজের সুন্নতের বাইরে চলে গেছেন। নবীর বিরুদ্ধে কথা বললে এটা তবলিগ হয় না গুমরাহ হয়? সাদ সাহেব বলেছেন ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় আল্লাহর কাছে সাহায্য না নিয়ে আল্লাহর বান্দাদের কাছে সাহায্য নিয়েছেন। আল্লাহ এই জন্য নবীর উপর নারাজ হয়েছেন। শেষ পর্যন্ত শাস্তি স্বরূপ ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ জেলখানায় 7 বছর জেল খাটাইছে। নাউজুবিল্লাহ বলেন। নবীদের উপরে আক্রমণ করে কোনো ব্যক্তি কি বিশ্ব আমির হতে পারে? নবীর উপর আক্রমণ যিনি করবেন উনি বিশ্ব আমির তো দূরের কথা, আপনাদের গোয়ালটেক মসজিদের ইমাম বানাইবেননি আপনারা কেউ? মুসা আলাইহিস সালামের ব্যাপারে সাদ সাহেব তিনি বলেছেন, মুসা আলাইহিস সালাম চোর পাহাড়ে গিয়ে 40 দিন সময় কাটাবার কারণে, তিনি তবলিগের মেহনত না করার কারণে তার উম্মতের 5,85,000 মানুষ গুমরা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে? সুতরাং মুসা নবীর উপরে যারা আপত্তি করবে, এই আপত্তিটা কি শুধু নবী পর্যন্ত থাকে না আল্লাহ পর্যন্ত যায়? এই হইল হালাত। সাদ সাহেব একটা দুইটা না 100-র উপরে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক বক্তব্য দিয়েছেন। সাদ সাহেব তিনি বলেছেন মসজিদের মধ্যে নামাজ যেটা, এটা মসজিদের মূল কোনো কাজ না। নামাজ ইয়ে মসজিদ কা যেমনি আমল হ্যায়, মসজিদের মূল গুরুত্বপূর্ণ আমলের নাম হইল মাশওয়ারা। আচ্ছা বলেন, মসজিদের মধ্যে মূল কাজ হইল মাশওয়ারা না নামাজ? কিন্তু সাদ সাহেব এই তবলিগের গুরুত্ব বুঝাইতে গিয়া উনি শেষ পর্যন্ত নামাজের গুড়া কাইটা দেওয়ার চেষ্টা করতেছেন, মানুষ যেন ইসলাম থেকে দূরে সরে। সেই জন্য তিনি খুব চটকদার বক্তব্য দিতেন। আর তিনি বলেন, তর্জমা না পড়ে না বুঝে কেউ যদি কোরআন শরীফ তিলাওয়াত করে, অক্ষরে অক্ষরে তার কবিরা গুনাহ হবে। নাউজুবিল্লাহ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। হাবিবে পাক বলেন, যে ব্যক্তি কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করবে সাথে সাথে আমল নামায় 10 নেকি পাবে। সুবহানাল্লাহ।
আচ্ছা বলেন, সাদ সাহেব যে বললেন তর্জমা না বুঝে কোরআন শরীফ পড়লে তারকে ওয়াজিব কা গুনাহগার হোগা, ওয়াজিব ছেড়ে দিলে যেই গুনাহ হবে সেই কবিরা গুনাহ হবে তর্জমা না বুঝে কোরআন শরীফ পড়লে, এই কথা যে হাদিস আপনাদেরকে শোনাইলাম ওই হাদিসের সাথে মিলে? সাদ সাহেব বলেছেন, একেবারে আটরশি মার্কা বক্তব্য সাদ সাহেব দিয়েছেন। আটরশির বর্তমান গদ্দিনসীন পীর মোস্তফা ফয়সাল আল মুজাদ্দিদি, সে যেই রকম বলেছে মক্কা শরীফ মদিনা শরীফের পরে 3 নম্বর পবিত্রতম জায়গা আটরশির জাকের মঞ্জিল। নাউজুবিল্লাহ। साद साहेब बोलेছেন मक्का मदीना के बाद काबिल अजमत और काबिल एहतराम अगर कोई जगह है वो बांग्ला वाली मस्जिद मरकज निजामुद्दीन है। साद साहेब बोलें এই ধরনেরই শব্দ দিয়ে যে মক্কা শরীফ মদিনা শরীফের পরে সবচেয়ে পবিত্রতম অনুসরণীয় জায়গার নাম হলো ইন্ডিয়ান নিজামুদ্দিন মার্কাজ। কোরআন হাদিসের কোন কোনা কানা দিয়া নিজামুদ্দিন মার্কাজের নাম আছে, কাকরাইল মার্কাজের নাম আছে, কিন্তু বুখারী শরীফ মুসলিম শরীফের মধ্যে যেটা আছে সেটা হইল পৃথিবীর সবচেয়ে পবিত্রতম জায়গা হইল মক্কা শরীফ মসজিদুল হারাম, দ্বিতীয় শ্রেষ্ঠতম জায়গার নাম হইল মসজিদে নববী মদিনা শরীফে অবস্থিত, তৃতীয় শ্রেষ্ঠতম জায়গার নাম বাইতুল মুকাদ্দাস শরীফ। 3 নম্বর জায়গার নাম কি? আর সাদ সাহেব বলেন 3 নম্বর জায়গার নাম ইন্ডিয়ান নিজামুদ্দিন মার্কাজ। এই জাতীয় কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক বক্তব্য উনি একটা দুইটা দিচ্ছেন না, উনি প্রচুর পরিমাণে দিচ্ছেন, দিতেই আছেন, এখনো অব্যাহত গতিতে উনি দিয়ে যাচ্ছেন, ওনাকে কেউ থামাতে পারতেছে না। এই জন্য আমরা পরিষ্কার বলি, ইন্ডিয়ার লোক ইন্ডিয়ায় থাকবে, এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। এই দেশের মুসলমানদের ইমানের হেফাজতের জিম্মাদার হইল উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? সাদ সাহেব বাংলাদেশে এসে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক বক্তব্য দেবে আর এই দেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম চুপ করে থাকবে, এটা কোনোদিন হতে পারে না। আমাদের পরিষ্কার কথা, সাদ সাহেবের গাড়ির চাকা বাংলাদেশে কোনোদিন ঘুরতে দেওয়া হবে না। এখন তো সাদ সাহেবকে নিয়ে আর কথা বলার আর টাইম আমাদের নাই। এখন কথা বলতে হবে সাদিয়ানি গোষ্ঠীকে নিয়ে, সব জায়গায় কথা বলতে হবে। কারণ সাদিয়ানি গোষ্ঠী 2018 সালে যা ঘটাইছিল সেটা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কারণে আমরা তাদের কাছ থেকে বিচার পাই নাই, সেই কারণে তারা এত আশকারা পাইছে। এখন 2024 সালে আইসা এই মাসের 17 তারিখ রাত 3:15 থেকে 3:30টায় ইজতেমার মাঠে প্রায় 1000-এর মতো আমাদের সাথী যারা 12টা গেটে তারা পাহারাদারির দায়িত্ব পালন করছিলেন। মাঠের ভেতরে হেফজখানা মাদ্রাসা আছে, বাচ্চা শিশুদের মাদ্রাসা, সেই হেফজখানা মাদ্রাসার শিক্ষকদের উপরে রাতের অন্ধকারে শেষ রাত্রে ঘুমন্ত অবস্থায় রামদা এবং কিরিচ দিয়া ধারালো অস্ত্র দিয়া তারা অতর্কিতভাবে কুপাইতে শুরু করলো। মাদ্রাসার হুজুরদের মাথা কেটে ফেলছে, পা কেটে ফেলছে, হাত কেটে ফেলছে। বিশ্বাস না হলে ঢাকা মেডিকেলে যাবেন, বিশ্বাস না হলে আপনারা আহসানুল্লাহ মেডিকেল কলেজ যেটা আছে সেখানে আপনারা যাবেন, আমাদের উত্তরা আধুনিক মেডিকেলে আপনারা সেখানে খবর নিয়ে দেখবেন। ঢাকার চতুর্দিকে বিভিন্ন হসপিটালে চিকিৎসারত আমাদের সাথীদেরকে আপনারা গিয়ে দেখবেন। আপনারা দেখবেন আমাদের টিন শেডে যেখানে মুরব্বীরা থাকেন, সেই টিন শেডে মুরব্বীদের কামরা, সেখানে গরুরে যেইভাবে জবাই করে এইভাবে ঠান্ডা মাথায় এই সাদিয়ানিরা দা দিয়ে, রাম দা দিয়ে মুরব্বীদেরকে জবাই করছে, এইভাবে জবাই করছে। যেখানে যেখানে জবাই করছে সেখানকার ওই জায়গাতে এখনো পর্যন্ত